আজকে শুক্রবার মসজিদে খুতবা চলতেছে। আমার সেজে সাজি বলে এখন কেন একথা উঠে। কথা হচ্ছে কেন আমার বাবাকে কেন হত্যা করা হয়েছে, এই জিনিসটা আমি জানার জন্য বারবার চেষ্টা করছি। তো আমার বাবাকে হত্যা করেছে মূল উদ্দেশ্য ছিল যৌথ সংসারের মধ্যে আমার বাবা চাঁদপুর ব্যবসা করতে চলে যেতে হবে। 6 মাস পর আসতেন, আসার পর দেখতেছে আমার শেষ শাসি আলতাফ হোসেন মিয়া সহ তারা শহরে থাকে। তো যৌথ সংসারের মধ্যে যখন এটা একটি বিশৃঙ্খলা সৃষ্টি হইতেছে দেখি আমার শাশিরে শহর থেকে আমার বাবা বাড়িতে নিয়ে আসে, বাসা সব ভাঙ্গি সব কিছু নিয়ে। এই জিদে আমার শাশির ভিতরে এক ধরনের জিদ উঠে যায় এবং পার্শ্ববর্তী আমার চাচা আলী আসাদ মিয়ারা সবসময় আমার বাবার ক্ষতি করার চেষ্টা করছে। ওরা এই সুযোগটা কাজে লাগায়, ওরা সহ যুক্তি করে ভিতরেভাবে আমার বাবাকে ভালোবাসা দেখাইয়া যেত আমার শাশি আমার বাবার হুয়াতো আলী আবদুল্লাহপুর হাটোয়ারি বাড়ি, আমার নানা বাড়ি আবদুল্লাহপুর সাতানি বাড়ি। বাবা পছন্দ করে বিয়ে করেছে, ফ্যাশন বাবাকে ভালোবাসা দেখাইয়া আমার ছোটো শাশির সহ আমার শাশি নতুন ভাই শাশিরা সহ সিটি কর্পোরেশন আলী আজম মিয়া সারি হইতো, নালা সারি হইতো। তখন সুলতান সাহেবের নালা সারি হইতো, এই নালাত ওষুধ বাসা সারি হইতো। ওষুধ আনি বাড়িতে রেখার জন্য এই ওষুধ মিক্স করে দুধের লাগে আমার বাবারা খাওয়াইয়া তারা কী করছে চিকিৎসার জন্য উল্টা নিয়ে গেছে হাঁটির পাটারি বাড়ির ডাক্তার নুরুজ্জামান চৌধুরীর কাছে। তো কারণ নুরুজ্জামান চৌধুরী দেখলো তো ওনাদের চিকিৎসা হবে না, তখন আমার ভাই সবগুলোটা এরা ছোটো আসিল, তো এরা বুঝতে পারে না, এরা সব লই গেছে মাইজি পথে যাইতে যেতে আবার মারা গেছে। তখন তো নৌকার যুগ ছিল, রাস্তাঘাট রিক্সার যুগ ছিল না, রাস্তাঘাট ভাঙা চলে ছিল, নৌকা কোনো চলাফেরা ছিল না, বাপ মারা গেছে। তো আমার মার দুঃখগুলো কষ্টগুলো আমার মা সবসময় কাঁদতো, বলতো, আমি শুনতাম। আমার প্রশ্ন হচ্ছে আমি আজকে এই পর্যন্ত বয়সে আসা পর্যন্ত আমার বুঝজ্ঞান হওয়ার পর থেকে আমি স্বাস্থ্যবাদী স্বাস্থ্যদের সাথে বাজির সাথে বাতিজার সাথে কথায়ও কারোলা হারাহারি মারামারি লিপ্ত মধ্যে আমি চেষ্টা করি না, সবসময় সমাধান করার চেষ্টা করছি। এ পর্যন্ত হইতে দিনই সবাইকে ভালো থাকার চেষ্টা করতেছি, কিন্তু কেন সবাই ভালো থাকতেছে না আমার প্রশ্ন হচ্ছে এখানে। আমি মক্কা শরীফ যাইও আল্লাহ দরবার ফরিয়াদ করছি, আমার দাদা ওয়াজ করতে পারেনি, আমার ছোটো দাদা গনুয়াজি হজ করছেন, আমার মেজর দাদা আব্দুল মজিদ হজ করছেন। এরা সরকারিভাবে তখন লটারিতে এরা সরকারিভাবে পাইছে, এরা টিকছে, এরা ফ্রি হজ করছে। কিন্তু আমার দাদা লটারি পায়নি, ফ্রি হজ করতে পারেনি। আমার বর্তমানে যে জায়গাটা আছে সেটা আমার চাচা আলতাফ হোসেন মিয়া সহ তারা তখন এগুলি বা রাস্তার লগা জায়গা দিয়ে তারা বিক্রি করতে দেয়নি, দাদাকে হজ করতে দেয়নি। এই দাদা তখন মনোকষ্ট নিয়ে মারা যায়। এই অভিশাপ দিয়ে যায় বা চাচা থেকে এক অভিশাপে আমাদের বংশ শেষ, যেটা আমি আমার মার থেকে শুনছি। আমি সে অভিশাপ দূর করার জন্য পবিত্র মক্কা শরীফে 147 জন মক্কা শরীফ তোয়া করছি। পাশাপাশি আমি এগুলোর জন্য আল্লাহ দরবার ফরিয়াদ করছি। আমরা সফুল্লা সে আমরা মক্কা শরীফে যাই নামাজ পড়ছি, ক্ষমা চাইছি আল্লাহর কাছে, সবার কাছে ভালোর জন্য। কিন্তু এখনও দেখতেছি যে ভালো হচ্ছে না, বারবারে একটা না একটা সমস্যা নিয়ে প্রতিপক্ষ যে কেউ ভিতরভাবে চাচা বাতিজা বা ভাই বাগিনা বা মা যেভাবে অশান্তি লিপ্ত রাখতেছে। আজকে বাড়িতে নিজাম বা আব্দুল হালিম সালাউদ্দিন নিয়ে সমস্যা যুক্ত, পাশাপাশি বাড়ির লোকদের আমাদের জায়গাগুলি দখল করে গেছে বা অনেকে দখল করে গেছে আমাদের দুর্বলতার কারণে আজকে আমাদের অশান্তি। তা আমি কেন এই অশান্তিগুলো দূর হচ্ছে, কার দোষ, কার দ্বারা ক্ষতি হচ্ছে আমি যতটুকু জানি, যেটা আমি সোশ্যাল মিডিয়া দিয়েছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।